প্রায় ১৪০ বছর পর পৃথিবী আবার এমন এক অদ্ভুত পরিবর্তনের সামনে দাঁড়িয়ে যেটা বিজ্ঞানীদের মধ্যেও তৈরি করেছে অস্বস্তি। আর অনেকেই বলছেন এটা হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে অস্বাভাবিক ভয়ঙ্কর জলবায়ু বিপর্যয়। সমুদ্রের গভীরে কিছু একটা বদলাচ্ছে ধীরে ধীরে, নিঃশব্দে। তবে অনেকেই ভাবছে এর প্রভাব থেমে থাকবে না সেখানেই। এই পরিবর্তনের নাম বিজ্ঞানীরা দিয়েছিলেন এল নিনো। শুনতে সাধারণ একটা প্রাকৃতিক ঘটনা মনে হলেও এইবার যে সিগন্যালগুলি ধরা পড়েছে তা অনেকটাই আলাদা। কিছু বিশেষ অঞ্চল ইতিমধ্যেই অস্বাভাবিক আচরণ দেখাতে শুরু করেছে, যা ইঙ্গিত দিচ্ছে সামনে হয়তো বড় কিছু ঘটতে চলেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, এই পরিবর্তনের প্রভাব কি শুধুই দূরের দেশগুলিতে সীমাবদ্ধ থাকবে, নাকি এর ঢেউ এসে পৌঁছাবে আমাদের দিকেও? ভারত আর বাংলাদেশের মতো অঞ্চলে যেখানে আবহাওয়ার সামান্য পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে, সেখানে যদি এই ঘটনাটা সত্যি শক্তিশালী হয়ে ওঠে তাহলে ঠিক কী ঘটতে পারে? এটা কি শুধু আরেকটা আবহাওয়ার পরিবর্তন, নাকি এমন কিছু শুরু যার জন্য আমরা এখনও প্রস্তুত নই? এল নিনো নামটা হয়তো আপনি আগেও শুনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন আসলে এটা কি আর কেন হঠাৎ করে বিজ্ঞানীরা এত চিন্তিত? এল নিনো কোনো ঝড় নয়, কোনো ঘূর্ণিঝড় নয়, আবার হঠাৎ করে আঘাত আনা এমন কোনো বিপর্যয় নয়। তবে এটা অনেক বড়, পুরো পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করা এক বিশাল প্রাকৃতিক প্রক্রিয়া। একে বলা হয় ইএনএসও, অর্থাৎ এল নিনো সাউথার্ন অসিলেশন, যেখানে সমুদ্রের তাপমাত্রা আর বায়ুমণ্ডলের চাপ একসাথে মিলে একটি চক্র তৈরি করে। আর এই চক্রের তিনটি ধাপ রয়েছে। এল নিনো যেখানে সমুদ্র গরম হয়ে যায়, লা নিনা যেখানে সমুদ্র ঠান্ডা হয়ে যায়, আর মাঝখানে একটি নিরপেক্ষ অবস্থা আছে যেখানে বর্তমানে আমাদের পৃথিবী এই মাঝখান দিয়েই যাচ্ছে। একটা দীর্ঘ লা নিনা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর তার জায়গায় তৈরি হচ্ছে এল নিনো। কিন্তু এইবারের এই পরিবর্তনটা কোনো সাধারণ ঘটনা নয়, কারণ বর্তমান বৈজ্ঞানিক মডেলগুলি ইঙ্গিত দিচ্ছে এটা ধীরে ধীরে মনস্টার রূপ নিতে চলেছে। তাই আপনি কি জানেন এই এল নিনো শুরু হলে আসলে কি হবে? একবার ভাবুন, প্রশান্ত মহাসাগরটা একটা বিশাল জলের ট্যাঙ্কের মতো, আর হঠাৎ তার উপরিভাগের জল একটু গরম হয়ে গেল। শুনতে ছোট পরিবর্তন মনে হলেও এখান থেকে শুরু হয় বড় এক পরিবর্তন, কারণ এই গরম জল বাতাসের গতিপথকে বদলে দেয়, সমুদ্র স্রোত পাল্টে দেয়, আর তার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীর আবহাওয়ায়। কোথাও বৃষ্টি বেড়ে যায়, কোথাও আবার অস্বাভাবিকভাবে শুকনো হয়ে যায় পরিবেশ। কিছু অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়ে, আবার কোথাও খরার মতো পরিস্থিতি তৈরি হয়। এমনকি অবাক করার মতো বিষয় হলো, এই এল নিনো কিছু জায়গায় ঝড়ের গতিকেও কমিয়ে দিতে পারে, যেন আকাশে অদৃশ্য একটি বাধা তৈরি হয়েছে। হঠাৎ একদিকে একটি নতুন সমস্যা তৈরি করবে, অন্যদিকে কিছু প্রাকৃতিক ঘটনাকে থামিয়ে দেবে। তাহলে যদি সত্যি এইবার একটি মনস্টার এল নিনো তৈরি হয়, তাহলে এই পরিবর্তনগুলি ঠিক কতটা বড় আকার নিতে পারে? আর তার প্রভাব কি শুধু দূরের দেশগুলিতে সীমাবদ্ধ থাকবে, নাকি এর ঢেউ এসে পৌঁছাবে ভারত ও বাংলাদেশের মতো সংবেদনশীল অঞ্চলেও, যেখানে সামান্য আবহাওয়ার পরিবর্তনই বড় প্রভাব ফেলতে পারে? চলুন জেনে নেওয়া যাক। গত মাসে ইউরোপের শীর্ষ আবহাওয়া সংস্থা ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট তাদের জলবায়ুর মডেল বারবার আপডেট করেছে। বছরের শুরুতে ধারণা ছিল হয়তো মাঝারি মাত্রার এল নিনো আসতে পারে, কিন্তু ফেব্রুয়ারির পর থেকে ছবিটা বদলাতে শুরু করে। আর মার্চের সর্বশেষ আপডেটগুলি বলছে প্রায় ৮০% সম্ভাবনা আছে যে এটি একটি শক্তিশালী এল নিনোতে পরিণত হওয়ার। এমনকি কিছু হিসাব আরও এগিয়ে গিয়েছে, তারা বলছে প্রায় ২০% মতো সম্ভাবনা রয়েছে একটি সুপার এল নিনো তৈরি হওয়ার। আর এখানেই বিজ্ঞানীরা এমন একটি শব্দ ব্যবহার করেছেন যেটা শুনলেই একটু শিহরণ জেগে ওঠে, গডজিলা এল নিনো। নামটা যতটা সিনেমার মতো শোনায়, এর বাস্তব প্রভাব কিন্তু ততটাই ভয়ঙ্কর হতে পারে। ইতিহাসে এমন ঘটনা খুব কমই হয়েছে। এই অবস্থায় এল নিনো এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে একসাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিপর্যয়ের চেন তৈরি করতে পারে। শেষবার এমনটা দেখা গিয়েছিল ২০১৫ থেকে ২০১৬ সালে, যখন প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে তাপমাত্রা রেকর্ডে ছুঁয়েছিল, আর তার প্রভাব ছড়িয়ে পড়েছিল বহু দেশে। কোথাও তীব্র খরা, কোথাও অস্বাভাবিক বৃষ্টি ও বন্যা, প্রবাল প্রাচীর ক্ষতিগ্রস্ত, কৃষিচক্র ভেঙে পড়া, সবকিছু যেন একসাথে ঘটেছিল। তাহলে এবারও কি তেমন কিছু হতে পারে? সহজভাবে বললে, বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এটাকে একেবারেই হালকাভাবে নেওয়া উচিত না। তবে সবার মনে একটি প্রশ্ন থাকতে পারে, এই এল নিনো এবার এত শক্তিশালী হয়ে উঠল কেন? এর উত্তর লুকিয়ে আছে সমুদ্রপৃষ্ঠের
সমুদ্রের ঠিক নিচে। সমুদ্রের উপরিভাগের নিচে বিশাল পরিমাণ তাপশক্তি জমে আছে, এখনও সেটা পুরোপুরি ওপরে ওঠেনি। কিন্তু যদি একবার এই সঞ্চিত তাপ উপরের দিকে উঠতে শুরু করে, তখনই এল নিনো এর আসল ইঞ্জিন চালু হয়। এই প্রক্রিয়াকে আবহাওয়াবিদরা বলেছেন কেলভিন ওয়েভস। সমুদ্রের ভেতরে তৈরি হওয়া বিশাল উষ্ণ জলের ঢেউ যা পূর্ব দিকে এগোতে থাকে এবং নিচ থেকে উপরিভাগের জলকে আরও গরম করে তোলে। এবছরের মার্চ মাস থেকেই এমন ঢেউ স্পষ্টভাবে ধরা পড়েছে এবং এগুলি দ্রুত শক্তিশালী হচ্ছে। একই সাথে দুর্বল হয়ে পড়ছে ট্রেড উইন্ডস, অর্থাৎ যে বাতাস সাধারণত উষ্ণ জলকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার দিকে ধরে রাখে। এই বাতাস দুর্বল হয়ে গেলে সেই গরম জল ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাবে দক্ষিণ আমেরিকার দিকে, আর ঠিক তখনই এল নিনো তৈরি হওয়ার পরিবেশ পুরোপুরি তৈরি হবে। বর্তমানে বাতাসের ডেটা দেখাচ্ছে স্বাভাবিক প্যাটার্ন বদলাতে শুরু করেছে। এমনকি ওয়াকার সার্কুলেশন, যেটা পুরো চক্রের একটি গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলীয় ব্যবস্থা, সেটাও দুর্বল হয়ে যাচ্ছে। আর এল নিনো এর জন্য এটি জ্বালানির মতো কাজ করছে। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তা শুধু শুরু, কিন্তু এর শুরুটা ঠিক কোথায় গিয়ে থামবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো অঞ্চল, যেখানে সাধারণ একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহৎ ক্ষতির আকার নেয়, সেখানে এই প্রভাব কিভাবে সহ্য করবে সেটাই চিন্তার বিষয়। তবে এই ক্ষতি কিন্তু ঝড়ের মতো এককালীন না, এটি ধীরে ধীরে এর প্রভাব তৈরি করে এবং বড় দুর্যোগকে ইন্ধন যোগায়। স্যাটেলাইটের ডেটা এখন যে ছবিটা দেখাচ্ছে সেটা বেশ স্পষ্ট। প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে ইতিমধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গিয়েছে। এই 1 ডিগ্রি শুনতে ছোট মনে হলেও বিষয়টা মোটেও ছোট ব্যাপার নয়, কারণ আমরা কোনো ছোট জলাধারের কথা বলছি না, বরং পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের একটি বিশাল অংশের কথা বলছি। এত বড় জায়গায় গড়ে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি মানে বিপুল পরিমাণ শক্তি জমে থাকা, যা গোটা আবহাওয়া ব্যবস্থাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর এখানেই চিন্তার বিষয়, এখনো পুরো গরমের সময় বাকি, মানে এই সিস্টেমের সামনে আরও শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে। তবে একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, বিজ্ঞানীরা যে মাপকাঠি দিয়ে এটিকে মাপার চেষ্টা করছেন তা যে সবসময় একরকম হবে তা কিন্তু নয়। প্রকৃতির খেলা কোন সময় কোন দিকে ঘুরে যাবে সেটা কেউ নিশ্চিত বলতে পারে না। হয়তো এমনও হতে পারে বিজ্ঞানীদের মাপা সামান্য মাত্রার এল নিনো এক ভয়ঙ্কর রূপ নিতে পারে। তবে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা যতটুকু মেপেছে বা অনুমান করেছে তাতে এল নিনোর মাত্রা ধীরে ধীরে মনস্টার এল নিনোর দিকে এগোচ্ছে। তাই এটি হলে আমাদের কি হবে, এটা সব থেকে বড় বিষয়। যদি এই এল নিনো সত্যি শক্তিশালী হয়, তাহলে 2026 থেকে 27 সালের শীতের সময় পৃথিবীর আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। গ্লোবালি কোথাও অতিরিক্ত বৃষ্টি, কোথাও খরা, কোথাও আবার অস্বাভাবিক তাপমাত্রা দেখা যেতে পারে। আর এই পরিবর্তনের প্রভাব ভারত ও বাংলাদেশের মতো অঞ্চলেও ছড়িয়ে পড়বে। যদিও সেটার ধরন একেবারে নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব নয়, তবে অতীত অভিজ্ঞতা থেকে বলা যাচ্ছে এমন পরিস্থিতিতে আমাদের অঞ্চলের গরমের তীব্রতা বাড়তে পারে। বর্ষার সময় ও পরিমাণও অনিশ্চয়তার মধ্যে থাকতে পারে, কখনো অতিবৃষ্টি আবার কখনো ঘাটতি, যার প্রভাব পড়বে সরাসরি কৃষি, জলব্যবস্থা আর দৈনন্দিন জীবনে। ইতিহাস সাক্ষী আছে একটি শক্তিশালী এল নিনো সাধারণত বৈশ্বিক গড় তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয়। আর আমরা ইতিমধ্যেই এমন এক সময়ে আছি যখন পৃথিবীর তাপমাত্রা রেকর্ডের কাছাকাছি, ফলে এর প্রভাব আগের চেয়েও বেশি অনুভূত হতে পারে। তবে প্রকৃতি সবসময় একদিকে চলে না। যেমন এই একই এল নিনো কিছু অঞ্চলে ঝড় বা ঘূর্ণিঝড়ের কার্যকলাপকে কমিয়ে দিতে পারে, কারণ বায়ুমণ্ডলের পরিবর্তিত পরিস্থিতি সেগুলির গঠনকে বাধা দেয়। অর্থাৎ একদিকে ঝুঁকি বাড়লেও অন্যদিকে কিছু প্রভাব কমে যেতে পারে। প্রকৃতির এই দ্বৈত চরিত্রটাই এই বিষয়টিকে যেন আরও জটিল করে তোলে। আগামী কয়েক মাসে পরিস্থিতি আরও পরিষ্কার হবে, ডেটা বাড়বে, পূর্বাভাস আরও নির্ভুল হবে। তখন বোঝা যাবে এই পরিবর্তন ঠিক কোন দিকে যাচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সতর্ক থাকা, তথ্য জানা আর অপ্রয়োজনীয় আতঙ্ক না ছড়ানো। কিন্তু সবাইকে জানানোর জন্য এই ভিডিওটি একবার শেয়ার করে দিতে পারেন। এখন আপনার কাছে একটি প্রশ্ন, যদি সত্যি এই পরিবর্তন শক্তিশালী হয়ে ওঠে, আমরা কি প্রস্তুত আছি তার প্রভাব সামলানোর জন্য? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।